৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এমন তথ্য ছড়িয়ে দেওয়ার পর এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায়ে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা। তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। এরই মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসা নিয়ে সরব সরকারের কয়েকজন মন্ত্রী। এ বিষয়ে প্রায়ই কথা বলছেন তারা। বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দেশের সীমানায় পা রাখলেই পলাতক শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। বাগেরহাটের মিরাজ শেখ গুমের অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানান আইনমন্ত্রী। বলেন, মিরাজ শেখ সহ অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকেও দেয়া হবে আইনি সহায়তা। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখার কথা জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। কোস্টগার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল এইড দিয়েছি। একটা বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা একটা মেয়েকে নিয়ে যেয়ে নির্যাতন করেছেন। আমাদের লিগ্যাল এইড টিম কিন্তু তার কাছে পৌঁছে গেছে। মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে বলে জানান এই মন্ত্রী। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।